আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা পিঠা বলতে পারেন। এটার নাম হচ্ছে ঠেকুয়া। অনেকটা বিস্কিটের মতো ঝটপট তৈরি খেতে ফেলতে পারবেন বাসায় থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ আটা নিছি, আটাটা চেলে নিছি। ময়দা দিয়েও করা যায়, আটা দিয়ে করাই সবচেয়ে ভালো। সাধারণত এটা আটা দিয়ে করা হয়। এর সাথে আমি দিচ্ছি আধা কাপ সুজি, আধা কাপ চিনি। এখানে আছে আধা কাপ শুকনা নারকেল। শুকনার বদলে কোরানো নারিকেলও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে কোরানো নারিকেল নাই, শুকনাটা ছিল ওইটাই দিলাম। আপনার ফ্রেশ নারিকেল কোরানো থাকলে দিয়ে দিতে পারেন। এইখানে হচ্ছে 1 টেবিল চামচ সফট বা মিষ্টি জিরা যেটাকে বলে, সেটা আমি একটু ঘষে নিচ্ছি যাতে ফ্লেভারটা রিলিজ হয়। সামান্য 1 চিমটি লবণ। এইগুলাকে একটু মেখে নিই, মিশাই নিই ভালো মতো মিশায়। আমি এখন এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আমি একটু গলা রাখছিলাম, আবার জমে গেছে। এইগুলা দিয়ে ভালো মতো একটু ময়ান দিয়ে নিতে হবে, ঘিটা যাতে ভালো মতো সবগুলোর সাথে মিশে যায়। এটা সাধারণত ঘি দেওয়া হয়, তেল না। আর ঘি থাকলে ঘি ফ্লেভারের জন্য, আর মিষ্টি জিরা কিংবা সফের জন্য, গোয়ামরির জন্য এটা কিন্তু আর অন্য কোনো ফ্লেভারের দরকার হয় না। চাইলে তবুও কেউ এলাচির গুঁড়া দিতে পারেন। এটাকে ভালো মতো মাখায় নিয়ে এর সাথে ভালো মতো মাখায় নিলাম। দেখেন, এটা যদি ধরলে এভাবে চাপ দিলে এরকম একটা ডেলা হয়ে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়। যাই হোক, মোটামুটি ভালো মতো সবটা মাখায় নিলেই হয়ে গেল। নিজেরাই বুঝে যাবেন কেমন করে। এখন এর সাথে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। তো আমি মোটামুটি একটা শক্ত দই তৈরি করে নিলাম। আমার এখানে আধা কাপের থেকে প্রায় 1-1.5 টেবিল চামচ কম পানি লাগলো। চিনিগুলা গলতে থাকে, সেই জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না। যাই হোক, মসৃণ একটা দই তৈরি করলাম। এখন এর থেকে আমি যেই সাইজের করব সেই সাইজের ছোট ছোট করে করব। এরকম করে নিয়ে গোল গোল করে একটু চাপ দিয়ে, চ্যাপটা একটু লম্বাটে টাইপের একটা পাতার মতো শেপ করে, এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, ধরেন এইরকম মোটা। এর মধ্যে আমি একটা চামচ কিংবা একটা ছুরি দিয়ে মাঝখানে এরকম একটা করে দাগ দিয়ে, তারপরে এইভাবে পাতার মতো 2-3টা দাগ দিয়ে দিব। ডিপ করে দাগগুলা দিতে হবে যাতে ভাজার সময় এটা সমান হয়ে না যায়। এই এরকম করে সবগুলাকে তৈরি করে নেব, এতখানি মোটা। আমি এখন চুলায় তেল গরম করে, তেলটা কিন্তু খুব অল্প আঁচে আছে, অল্প আঁচে এটাকে ভাজতে হবে। কড়া আঁচে ভাজলে কিন্তু বাইরে বাদামি হয়ে যাবে, ভিতরটা হবে না। এর মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিব। আঁচটা দেখলেই বুঝতে পারবেন, এই দেখেন দিচ্ছি, খুব একটা জোর তেল হতো না। এটা কিন্তু একদম ডুবা তেলে ভাজা না, একটু শ্যালো ফ্রাই আর কি, জাস্ট কোনো মতে উপর পর্যন্ত থাকে আর কি। অর্ধেক ডুবে কিংবা অর্ধেকেরও বেশি দিলে অবশ্যই একটু বেশি ডুবে যাবে, অসুবিধা নাই। আর এগুলো একটু ফুলবে, চেপে চুপে কোনো মতো দিয়ে দিয়ে, একদম পুরো ভরে দেওয়া যাবে না। যাই হোক, এখন এই অল্প আঁচেই আমি এটাকে ভেজে নিব 1 মিনিট বাদামি হওয়া পর্যন্ত। 1 পাশ 7-8 মিনিট ভাজা হইলে এখান থেকে দেখা যাবে যে দেখেন নিচগুলো হালকা বাদামি হয়ে গেছে। এগুলাকে খুব সাবধানে উল্টায় দিতে হবে। এগুলো কিন্তু এখন খুব নরম, সেই জন্য একটু সাবধানে উল্টায় দিতে হবে। এই যে দেখেন পিছন দিকটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, বাকিগুলোকে আমি সুন্দরভাবে উল্টায় দিব। খেয়াল রাখবেন, এর মধ্যে আস্ত চিনি দেওয়া হয়েছে, চিনিগুলা কিন্তু গলতেছে, অথবা এটা বেশ নরম থাকবে। আর একটু ফুলে উঠছে, সেই জন্য একটু ধরে সুন্দরভাবে এটাকে উল্টায় দিয়ে ভেজে নিতে হবে। পিছন দিকটা আরেকটু বাদামি হয়ে যাবে কিছুক্ষণ পরে, সেই জন্য বেশি বাদামি করে ভাজার দরকার নাই। এই দিকটা আমি প্রায় 7-8 মিনিট ভাজলাম, ওই দিকটা বেশিক্ষণ ভাজার দরকার হবে না, ওই দিকটা 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। কিন্তু সবসময় অল্প আঁচে ভাজতে হবে যাতে ভিতর দিকটা পর্যন্ত মচমচে হয়ে যায়। ওই পাশটাও 5-6 মিনিট ভাজলাম আরও, দেখি কি অবস্থা। দেখেন সুন্দর বাদামি হয়ে গেছে সবগুলাই। এখনো কিন্তু এটা কিছুটা নরম আছে, কারণ এটা
ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে, একদম মুচমচে হয়ে যাবে। এর আগের মুহূর্ত পর্যন্ত কিছুটা নরম থাকবে, সেজন্য একটু সাবধানে নাড়তে হবে। হ্যাঁ, সবগুলাই হয়ে গেছে। এখন এগুলাকে আমি তুলে নিব। তুলে একটা টিস্যুর উপরে নিয়ে নিব। নিয়ে এখন বাকিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব এই একইভাবে। এগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু একদম নরম থাকবে, ঠান্ডা হওয়ার পরে এগুলো একদম মচমচে হয়ে যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঠেকুয়া বা ঠেকুয়া পিঠা, খুব সহজে তৈরি। বিকালে স্ন্যাক্স হিসাবে কিংবা চায়ের সাথে খাবার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প মিষ্টি, দারুণ মচমচে, হ্যাপি জোশের একটা আইটেম। এটা চাইলে বানায় কোনো একটা কন্টেনারে ভরে 1 মাসের উপরে রেখে খাইতে পারবেন, যদি ঠিকমতো ভাজেন, ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে, অল্প আঁচে ভাজলেই হবে। আর এটা কতখানি মচমচ হয় আপনাদের দেখাচ্ছি। আমি এগুলা এটা টিনের ইয়ের মধ্যে ভেজে নিই, শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতখানি মচমচে, একদম মচমচে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।